আপনার নাম? তিশা। মোহাম্মদ তিশা না? জি। আপনার বয়স? 20। 20 বছর বয়স। আপনার পিতার নাম? আব্দুল মান্নান। আপনার মায়ের নাম? ফাতেমা বেগম। আপনাদের থানা? সোনারগাঁও। জেলা? নারায়ণগঞ্জ। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? ছোট কাজিরগাঁও। জি। ছোট কাজিরগাঁও। আপনার পড়ালেখা? 8 পর্যন্ত। আপনার বিয়ে হয়েছে আজকে কয় বছর? 1 বছর পূর্ণ হয়েছে। 1 বছর পূর্ণ হয়েছে। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? মানে রাত্রে গভীর রাতে ডাকাডাকি শব্দ কান্নার, গভীর রাতে আপনাকে কে ডাকে? বাহিরে থেকে যেমন কি মানে অদ্ভুত আওয়াজ ডাকতেছে আমার বাহিরে নেওয়ার জন্য, আর এত শব্দ, চিল্লা চিল্লি, কান্নার শব্দ, আবার হাসির শব্দ এরকম। আবার লাশ দেখি যে লাশ দিয়ে নিতেছে, আবার বলতেছে যে এই লাশ দিয়ে নাকি আমারে নিব, ওরকম দেখায়। আর সাপ যেমন লাগে আমার পায়ে এসে কামড় দেয় গভীর রাতে, এরকমটা হয়। আর কি সমস্যা? আর প্রচন্ড রাগই কমে না শরীরের থেকে, আর শরীর জ্বালা পোড়া করে। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? এটা অনেক বছর ধরেই। কত বছর? 12 বছর। 12 বছর আর থেকে। তখন আমার ওই সমস্যা ছিল, চুল টানতো, মাথা ধোয়াইতো, বাথরুমে গলা টিপড়া ধরতো, এরকম হইতো। অর্থাৎ আপনার 8 বছর বয়স থেকে এই সমস্যা 8 বছর নাকি? 12 বছর যদি এই সমস্যা হয়, আপনার বয়স এখন 20, তাহলে 8 বছর। স্কুল থেকে আসে। 8 বছর থেকে এই সমস্যা। আপনি এর জন্য কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ দেখাইছি, কি বলছিল? সব হুজুর দেখাইছি, কবিরাজ দেখানো হয়েছে, মানে তারা কিছুই, মানে প্রথম বলে যে পারবে, পরেটা তারা হার মাইনা যায়। আমরা তো তাবিজ ব্যবহার করি না। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা না, আমরা শুধুমাত্র ওই চেষ্টা করতে পারবো, বাকি সবকিছুর মালিক আল্লাহ। জি। ঠিক আছে, সেটা দেখবে ইনশাআল্লাহ। হাতগুলো এভাবে দেন, মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। এই তিশা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে, আলোতে আধারে সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো। নাম কি? বল নাম কি? হ্যাঁ দীপ্ত। তুই কোন কোন এসেছিস আবার? দীপ্ত কোথা থেকে আসছে আবার? হ্যাঁ দীপ্ত না শেষ? তোমার বয়স? 1000, আর রইছে 5000। কার 5000? আরেকজন আছে। তোমরা এই দুইজন ছাড়া কি আর কেউ আছো? না। তোমরা আজকে কত সময় ধরে আছো? অনেক সময়, কত অনেক সময়? বছর। হ্যাঁ স্কুল লাইফে থেকে। কত বছর হবে? 12 বছর। 12 বছর। সময়টা বলো, কোন সময় ধরছো রোগীকে? একটার সময়। একটার সময়। কেন ধরছো? ওই খারাপ শরীর লেগে গেছে এই লেগা। খারাপ শরীর নিয়ে গেছে এই কারণে। 12 বছর হলে রোগীর বয়সের সময় 8 বছর ছিল নাকি? না, কেন? 7 এ 6 এ থাকতে তখন দোষ। 6 এ থাকতে পারছো স্কুলে না? জি। এ পর্যন্ত তোমরা রোগীর কি কি ক্ষতি করছো? বাচ্চা নষ্ট করছি, ওর স্বামী সংসার করতে দেইনি, আর ওর ক্ষতি করছি। এগুলা কেন করছো? সংসার করতে দেইনি, আর সাজবেন আমাদের সহ্য হয় না। কেন সহ্য হয় না? আমার দেখলে অনেক রাগ হয়। কেন, তার কারণ কি? আর আমার ভালো লাগে। কারে ভালো লাগে? পরে রোগীকে? হ্যাঁ। রোগীকে ভালো লাগে সেটা তো বিয়ের আগে বলতে পারতাম নাকি? আজকে 12 বছর থেকে আসো, বিয়ের আগে তো বলতে পারতাম। বিয়ের আগে পারতা না? বিয়ের আগে বললো ওনারা বিয়ে দিয়ে দিতেন, তোমার কাছে বিয়ে দিত নাকি? বিয়ের আগে তো সাথেই আছিলাম। সাথে ছিল, অসুবিধা নাই, কিন্তু বিয়ের আগে বলতে তোমার সাথে আমরা বিয়ে দিয়ে দিতাম। এখন বিয়ের পরে বলছো রোগীর স্বামী তো আছে নাকি? হ্যাঁ। বিয়ে করবে না এখন রোগীর? হ্যাঁ করবে। অনেক কষ্ট দিছিস আজকে 12টা বছর। কত বাচ্চা নষ্ট করছিস? 2টা। কথা বলিয়েন না। 2টা বাচ্চা নষ্ট করছিস। হ্যাঁ। এই বাচ্চাটা কোনো ক্ষতি করছিস না। বল, তোরাই বল, তোরা রোগীর কি কি ক্ষতি করছিস বল, আমি কিছু বলবো না, বল।
বাচ্চা নষ্ট করছি, হুম। স্বামী সংসার করতে দেয়নি, আর আর অনেক ক্ষতি করছে, হাজবেন্ড দেখতে দেয়নি, হ্যাঁ হাজবেন্ডে দেখতে দেয়নি, আর আর কিছু করিনি। আগে সংসারটা ভাঙছে। আগে সংসার ওইখানে এরকম হইতো, হওয়ার পরে থেকে ওরা ই করে দিছে। তোরা চিন্তা কর, তোরা কি অন্যায় করছিস, তোরা তোদেরটা তোরাই চিন্তা কর, আমরা কিছুই বলবো না, তোদেরটা তোরাই চিন্তা কর। সব পাপের তো ক্ষমা হয় না, হয় না, একটু তুই একটু একটু অনুতপ্ত নাই রে? অনুতপ্ত হয়েছি। দেখতে পাচ্ছেন আসার আগে বলে কেউ কিছুই করতে পারবে না, দুনিয়ার যত বড় চিকিৎসকের কাছে। কেন রে? এটা কে বলছে? এই কথা বলি নাই। আচ্ছা, এই কথা কেন বলছস? এই কথা আমরা এবারকার বলি নাই। কি বলছস বল? কিছুই বলি নাই। কিছুই বলছ নাই? আল্লাহু আকবার। দিত শেষ। আল্লাহ 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 আকবার। আল্লাহ তাআলা চোখেন, চোখ খোলেন। আপনি চোখ খোলেন। নাম কি আপনার? জি, তিশা। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন? হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? না। আমার সাথে আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াজি ওয়াল আরদ ওয়াল আরদ মাসাল নূরি মাসা নূরি। আপনি আপনার বাসার দিকে 100% বিশ্বাস রেখে ফুদেন যে ওইখানে আমি দেখবে, বিশ্বাস রেখে ফুদে দেওয়ার সাথে সাথে ওইখানে দুটো লাশ ঢুকে ফুদেন। জি। বাসার কোন জায়গায়? বাচ্চা। জি, বাদ জানে না। হাত নামান, চোখ বন্ধ রাখেন। এখানে কি খাটের উপরে নাকি অন্য কোথাও? বাচ্চারের মধ্যে। বুঝলি? বাঁশের জারে। জি বাঁশ জারে না? ওইখানে দুইটা আছে। জি। মাথাটা কি লাগানো নাকি মাথাটা আলাদা? লাগানো। লাগানো মাথা। তারা কি জবাই হয়েছে? হুজুর কাটছে। দেখেন তো তাদের গলার সামনে ছুরি দেখেন। জি। আল্লাহু আকবার। আল্লাহ একদম পরিপূর্ণভাবে পড়ছে। জি। ওকে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা। আপনি হুজুরদেরকে দেখবেন, সামনে একজন দেখবেন, উনি মুরব্বী, ওনার দাড়িগুলো সাদা। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে সাহায্য হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর দীপ্ত নামে কেউ আছে? আমার সাথে কোন দীপ্ত নামের কোন জিন আছে? প্রশ্ন করেন। না। না। হুজুরকে বলেন যে হুজুর দীপ্ত কি জবাই হয়েছে? জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই দুইজন জিন ছাড়া আর কতজন জিন আছে? 300। 300 জন। মাশাআল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর তারা কি আমার ক্ষতি করতে পারে নাকি পারে না? পারে। পারে। হুজুরকে বলেন যে 300 আত্মীয় স্বজন কতজন আছে 14 গোষ্ঠীর মধ্যে যারা ক্ষতি করতে পারে? রোগীর আজকের পর থেকে যাতে কোনো সমস্যা যাতে না হয় এটা আমি চাই হুজুর।
এর জন্য যেটা যেটা করা দরকার ওটা এটা করতে হবে। 300 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? এগুলো সবার আত্মীয় মিল্লা 10,000-এর উপরে। 10,000-এর উপরে। সবগুলোকে নিয়ে আসলে কি রোগীর কি ক্ষতি হবে? আর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? জি। কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নাকি না নিয়ে আসলে ক্ষতি হবে না? কোনটা করতাম সেটা বলেন। কোনটা করলে ক্ষতি হবে না সেটা বলতে হবে আমাদেরকে। নিয়ে আসলে ক্ষতি হবে না। নিয়ে আসলে আর ইনশাআল্লাহ ক্ষতি হবে না। 10,000 সবগুলোকে নিয়ে আসেন, সবগুলোকে নিয়ে আসি, খাঁচা বন্দি করেন। সবগুলোকে নিয়ে আসছে জি। বন্দি করতে বলেন যে হুজুর সবগুলোকে বন্দি করেন। বন্দি করতেছে জি। হুজুর আপনারা 10 জন একটা একটা করে বের করে করে সবগুলোকে জবাই করেন। আর মুরব্বি হুজুর আপনি কিছু কাজ করেন। এই রোগীর সাথে কোনো কুফরি কিংবা বান আছে? না। না। আচ্ছা, তাহলে আপনারা সবাই চলে যান চট্টগ্রাম জেলা ডাবল মোরিং থানা। চট্টগ্রাম জেলা ডাবল মোরিং থানায় চলে যান। গেছে? জি। আগ্রাবাদ ডিসিএ 7 নং রোড। আগ্রাবাদ গেছে? জি। ডিসিএ 7 নম্বর রোডে গেছে? জি। বাড়ির নাম্বার হচ্ছে 287। বাড়ির নাম হচ্ছে জুই আলী নূর 4 তলা বাড়ি। গেছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগী 4 তলাতে থাকে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসরিন আক্তার, রোগীর বয়স 35, রোগীর পিতার নাম হচ্ছে যে SM রুহুল আমিন, মাতার নাম হচ্ছে যে শাহনাজ বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। পাওয়ার সাথে সাথে আমাকে বলুন হুজুর ওনার সমস্যা হচ্ছে যে প্রতিদিন রাত 3টা কিংবা 4টার পরে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে ওনার শরীরটা খুব ভারী ভারী লাগে, অনেক ভয় লাগে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে এই রোগী এবং এই রোগীর বাচ্চা দুজনের সাথে সমস্যা পেয়েছি, জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো এই দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে, মা এবং বাচ্চা? দুইটা জিন আছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। ঠিক আছে, দুইটাকে নিয়ে আসি, বন্দি করেন। জি। হুজুর রোগীর জন্য কুফরি কয়টা করছে? কুফরি করে নাই। ভালোভাবে দেখেন, জিন বান কুফরি তিনটার সমস্যা পাইছে। আপনারা দেখেন, একটু সময় নিয়ে দেখেন কয়টা কুফরি বলতেছে? দুইটা কুফরি। এবার কথা থেকে পাইছেন, একটু সময় নিয়ে দেখবেন। দুইটা কুফরি। বান দুইটাই। হুজুর এগুলো থেকে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। এরকম বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি। ঠিক আছে, কুফরি দুইটা বান দুইটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। ওনাদের দুজনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। নিয়ে আসছে? জি। হুজুর জিনগুলোকে কি করব, জবাই না বন্দি? জবাই। ধরেন। ধরছে? তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাদের মাথা পড়ছে? জি। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, আর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। দেখেন তো সবগুলো আগুন ধরছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান, তাহলে ওইখান থেকে সবাই চলে যান কুষ্টিয়া সদর থানা, জেলা কুষ্টিয়া। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে জগতে বাবুপাড়া। গেছে? জি। হোল্ডিং নাম্বার হচ্ছে 302 গেছে? জি। আচ্ছা হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মৌ, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে মঞ্জুর রহমান, মাতার নাম হচ্ছে হাসি। রোগীটাকে খুঁজে বের করেন।
পাইছে? জি হুজুর রোগীটার বিয়ে হচ্ছে না, 30 বছর হয়ে গেছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের মাধ্যমে বান মারছে, বিয়ের জন্য বান মারছে। দেখেন তো আগে দেখেন তো জিনের সংখ্যাটা দেখেন, কয়টা জিন আছে? 7টা। 7টা জিন আছে। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? রোগী ঢুকাও। কতজন? 365। তারা ক্ষতি করতে পারে। ঠিক আছে, তাদেরকে সহ নিয়ে আসেন। জি সবগুলোকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? জি হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 7টা। 7টা বান মারছে না? কুফরি আছে কিনা হুজুর? না। ঠিক আছে, বিয়ের জন্য কি বানগুলো মারছে? জি হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ফাটাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? না, কি বলে? বন্ধুত্ব। বন্ধুত্ব। ঠিক আছে, জিনগুলোকে কি করবেন আপনারা? জবাই না বন্দি? যাবা। ঠিক আছে, সবগুলোকে জবাই করে দেন। করছে? জি কুফরিগুলা বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি করছে? এখন তো সবগুলো আগুন ধরছে। জি আচ্ছা হুজুর আপনারা ওইখান থেকে চলে আসেন লক্ষ্মীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানায় চলে আসেন। নোয়াখালী লক্ষ্মীপুর আসছে। জি 7 নং পৌরসভা চানমিয়া পটোয়ারি বাড়ি, 7 নং পৌরসভা চানমিয়া পটোয়ারি বাড়িতে যান। গেছে? না পাইছে? না। আচ্ছা 7 নং পৌরসভা চানমিয়া পাটোয়ারি বাড়ি গেছে? জি ওকে হুজুর, ওইখানে আমাদের একজন রোগী আছে প্রবাসী, আরেকজন হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে যিনি আছেন নাম হচ্ছে যে জেবু আক্তার রাজিয়া, রোগীর বয়স 35। জেবু আক্তার রাজিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে হাকিম হাওলাদার, মাতার নাম হচ্ছে যে আজিমুন নেসা। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর ওনাদের হাজবেন্ড ওয়াইফ দুজনের সমস্যা। প্রথমত সমস্যা হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের মানে বনে না, তারা একজন আরেকজনকে দেখতে পারে না প্রথমত। দ্বিতীয় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা, আর্থিক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টা জিন আছে। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই নাই। 10টাকে ধরে নিয়ে আসি, বন্দি করেন। করছে? জি হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? কুফরি 2টা। কুফরি 2টা। বান আছে কিনা? না, ভালোভাবে দেখেন, আমরা বান কুফরি বান তিনটাই পাইছি। বান হাজবেন্ডের ক্ষেত্রে কয়টা? 4টা। 4টা করছে। ঠিক আছে, কুফরি 2টা বান 4টা তুলে নিয়ে আসেন। জি আনছি। হুজুর ওনাদের দুজনের সম্পর্কটা যাতে ভালোভাবে হয়, একজন আরেকজনকে যাতে মানে, ওই জিনিসটা আপনারা করবেন। কুফরি বান গুলো তুলে নিয়ে আসছেন, শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন। দুজনের শরীর থেকে সবগুলা ক্ষতি বের করেন। জি করছে? জি আচ্ছা হুজুর জিনগুলো কি করবেন আপনারা? জবাই না বন্দি? বন্দি। বন্দি করবেন। পরবর্তীতে ছুটে যদি ক্ষতি করে তখন কি করবেন? না ছুটবো না। দরকার না, আপনারা জবাই করেন। 6853685 জবাই করছে? জি ঠিক আছে, জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছেন এগুলো এক জায়গায় করেন। জি করছি। করছে? জি হুজুর দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে? জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান সিলেট মৌলভীবাজার।
গেছে? জি কালিমাবাদ থানা, সরি কালিমাবাদ যান, গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে লুৎফুন্নাহার হেনা, রোগীর বয়স 50, রোগীর মাতার নাম হচ্ছে যে রেজিয়া বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে আবুল বশর। রোগীটা খুঁজে বের করেন। হুজুর রোগীটার সমস্যা হচ্ছে যে রাতে ঘুমাইলে রোগীটা বেশিরভাগ সময় ঘুমের মধ্যে সাপ দেখে, বিভিন্ন জিনিস দেখে, বিভিন্ন জিনিস খাওয়ায়, শরীর ব্যথা করা, অস্থির অস্থির লাগে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা 7টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছি। এই 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই নাই না? জি না। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 3টা 3টা কুফরি করছে। বান 3টা বান 3টা, কুফরি 3টা, বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকেই। নিচ থেকে আসছে না? জি ঠিক আছে, জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? জি ভাই সবগুলোকে জবাই করেন। করছি। কুফরিবান গুলো তুলে নিয়ে আসছেন। জি আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জিন বান কুফরি সবগুলো এক জায়গায় করছে। জি দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি আচ্ছা হুজুর আমাদের আর কাজ বেশি নাই, আপনারা সবাই চলে যান। ঢাকা বিভাগ জেলা হচ্ছে যে নরসিংদী, নরসিংদী জেলা যান, মনোহরদী থানা। গেছে? না নরসিংদী ঢাকা বিভাগ নরসিংদী জেলা, থানা হচ্ছে মনোহরদী। গেছে? জি পোস্ট অফিস হচ্ছে যে হাতের গাঁও। গেছে? জি গ্রামের নাম হচ্ছে যে ফাঁসহাটি। পাইছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুমা আক্তার, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে দানু মিয়া, মাতার নাম হচ্ছে যে অমৃতা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? জি হুজুর ওনার সমস্যা হলো যে উনি 10 মাস যাবত বিভিন্ন ধরনের অসুস্থতা ভুগতেছে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো ধরনের রোগ ধরা পড়তেছে না। দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, 50 কেজি থেকে 40 কেজি হয়ে গেছে, শরীর অনেক দুর্বল লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে এই সমস্যা পেয়েছি। দেখেন তো আপনারা ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা কুফরি। বান 2টা। কোন জিন আছে কিনা? জি কয়টা জিন আছে? 4টা জিন। 4টা জিনকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে বন্দি করেন। জি 2টা আত্মীয় স্বজন এমন কেউ আছে যে ক্ষতি করতে পারে? কতজন? 3000। তাদেরকে সহ নিয়ে আসে বন্দি। আনছে। কুফরি 7টা, বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। করছি। জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? জবাই। জবাই করবেন। আপনারা জবাই করেন। জবাই করছে। জি জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছি। দেখে তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি হুজুর আমাদের লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা 6 নং ওয়ার্ড। জি ইয়েস গ্রামের নাম হচ্ছে যে সারিকাইত। গেছে?
হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাবিহা সুলতানা অনি, রোগীর বয়স 15, পিতার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, মাতার নাম হচ্ছে যে ফাহিমা বেগম। রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে লেখাপড়া মন নাই, সবসময় হাত পা জ্বালাফোড়া করে, সবসময় হাত পা জ্বালাফোড়া করে, কাজ করতে কাজে মন বসে না, সবকিছুতে বিরক্ত বোধ করে, রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টা। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই 9 জন না? তাদেরকে সব নিয়ে আসেন। টোটাল 16 জনকে একটা কাঁচায় বন্দি করেন। জিন 16টাকে নিয়ে আসছে, বন্দি করছে। জি বান কয়টা মারছে হুজুর? একটা বান। কুফরি আছে কি না? না। ঠিক আছে, বান একটা তুলে নিয়ে আসেন। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। এবং এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার। ঠিক আছে, জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। কি বলে? জবাই। ধরেন, তাদের গলার সামনে কোনো কিছু দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাদের মাথা পড়ছে। জি জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? রোগী থাকলে ঢুকাতে বলো, যাও। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি